কোন মুহাদ্দিস একটি হাদিসের সত্যতা যাচাইয়ের জন্য বসরা, মক্কা, মদিনা সফর করেছেন? এ আহমদ বিন হাম্বল, বি ইমাম বুখারী, সি শুবা ইবনুল হাজ্জাজ, ডি আব্দুর রহমান ইবনে শুআইব রাহিমাহুল্লাহ। আপনার লাইফলাইন আছে, চাইলে লাইফলাইনের সহযোগিতা দিতে পারেন। জি, আমি উত্তর হিসাবে বেছে নিচ্ছি বি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। আমি কি লক করে দেবো নাকি আরেকটু চিন্তা ভাবনা করবেন? জি, লক করে দেন। ঠিক তো? জি, ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেওয়া হোক বি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হচ্ছে সি শুবা ইবনুল হাজ্জাজ রাহিমাহুল্লাহ। আজারবাইজান কোন সাগরের তীরে অবস্থিত? এ কৃষ্ণ সাগর, বি ভূমধ্য সাগর, সি ইজিয়ান সাগর, ডি কাস্পিয়ান সাগর। জি, আমি ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা চাচ্ছি। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেওয়া হোক। ভাইকে আমি একটি ক্লু দিব। উক্ত সাগরটিকে পৃথিবীর বৃহত্তম হ্রদও বলা হয়। পৃথিবীর বৃহত্তম হ্রদ বলা হয়। এ কৃষ্ণ সাগর। এ কৃষ্ণ সাগর। কি লক করে দিব নাকি আরেকটু চিন্তা ভাবনা করবেন? আরো একটি ছিল আপনার জন্য লাইফলাইন। লক করে দেওয়া হোক এ কৃষ্ণ সাগর। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হচ্ছে কাস্পিয়ান সাগর। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিলের প্রতিষ্ঠাতা কে? ও নওয়াব আব্দুল গনি, বি খাজা আহসানুল্লাহ, সি নওয়াব আব্দুল লতিফ, জি নওয়াব সলিমুল্লাহ। জি, এর সঠিক উত্তর হবে এ নওয়াব আব্দুল গনি। নওয়াব আব্দুল গনি। জি। লক করে দিব। জি, ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেওয়া হোক এ নওয়াব আব্দুল গনি। আমার মনে হচ্ছে যে আমার মতন আমাদের অনেক দর্শকদের মনেও প্রশ্ন যে আহসান মঞ্জিলের সাথে এখানে নিচে খাজা আহসানুল্লাহর নাম আছে, কিন্তু আপনি আহসানুল্লাহর নাম না বলে নওয়াব আব্দুল গনির নাম কেন বলেছেন? খাজা আহসানুল্লাহ হচ্ছেন, জানবো ইনশাআল্লাহ তাআলা। আগে আমি দেখে নেই আপনি যে উত্তরটি দিয়েছেন সেটা কতটুকু সঠিক। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, নওয়াব আব্দুল গনি তিনি মূলত আহসান মঞ্জিলের প্রতিষ্ঠাতা।